আপনি কি জানেন একই কাজ করেও একজন মানুষ জান্নাত পেতে পারে আর আরেকজন কিছুই পায় না? ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এই ধরনের ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এই ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। তাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কোনোভাবেই শেষ অংশটা মিস করবেন না। চলুন এবার শুরু করা যাক। এখন একটু শান্তভাবে নিজের জীবনের দিকে তাকান। আমরা প্রতিদিন কত কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, মানুষকে সাহায্য করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাজগুলোর আসল মূল্য কোথায় নির্ধারণ হয়? বাইরে থেকে দেখলে সবাই ভালো কাজ করে, কিন্তু আসল বিষয় হলো এই কাজগুলোর মূল্য নির্ভর করে আমাদের অন্তরের উপর, আমাদের নিয়তের উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি হাদিস শিখিয়েছেন যা ইসলামের মূল ভিত্তির মতো। তিনি বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। এই ছোট হাদিসের ভেতর লুকিয়ে আছে বিশাল একটি শিক্ষা। ধরুন, খুব সহজ একটা উদাহরণ। দুজন মানুষ একই সময়ে একই মসজিদে দান করলো। একজন দান করলো এই জন্য যে মানুষ তাকে ভালো বলবে, সবাই প্রশংসা করবে। আর আরেকজন দান করলো চুপচাপ, শুধু এই নিয়তে যে আল্লাহ খুশি হবেন। এখন বলুন তো, এই দুইজন কি একই রকম? বাইরে থেকে একই মনে হলেও আল্লাহর কাছে তারা এক নয়। কারণ একজনের নিয়ত ছিল দুনিয়া আর একজনের নিয়ত ছিল আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি উদাহরণ দিয়েছেন হিজরতের। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেন তবে তার প্রতিদান আল্লাহর কাছে, আর কেউ যদি দুনিয়ার কোনো লাভ বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে তবে সে তাই পাবে যা সে চেয়েছিল। অর্থাৎ তার ফল শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। এখন একটু নিজের দিকে তাকান। আমরা প্রতিদিন কত ইবাদত করি, কিন্তু আমরা কি কখনো নিজের মনকে জিজ্ঞাসা করি, আমি কেন এটা করছি? আমি নামাজ পড়ছি কেন? আমি কি সত্যি আল্লাহর জন্য পড়ছি, নাকি মানুষ যেন আমাকে ধার্মিক ভাবে সেই জন্য পড়ছি? আমি দান করছি কেন? সত্যি কি আল্লাহকে খুশি করার জন্য, নাকি নিজের সম্মান বাড়ানোর জন্য? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ আমাদের কাজের পরিমাণ দেখেন না, তিনি আমাদের অন্তরের অবস্থা দেখেন, নিয়ত দেখেন। অনেক সময় একজন মানুষ ছোট্ট একটা ভালো কাজ করে, কিন্তু তার নিয়ত খাঁটি হওয়ার কারণে আল্লাহ তাকে অনেক বড় প্রতিদান দেন। আবার কেউ অনেক অনেক বড় বড় কাজ করে, কিন্তু তার ভেতর যদি লোক দেখানো বা রিয়া থাকে তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না। তাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত নিজের নিয়তকে ঠিক করা। কারণ নিয়ত ঠিক থাকলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়। আপনি যদি পরিবারের জন্য কষ্ট করেন এই নিয়তে যে এটা আল্লাহর হুকুম পালন, সেটাও ইবাদত। আপনি যদি কারো মুখে হাসি ফোটান আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাও ইবাদত। এমনকি আপনি যদি ভালো নিয়তে ঘুমাতে যান, পরে ইবাদত করতে পারেন, সেটাও সওয়াবের কাজ হয়ে যায়। ইসলামের সৌন্দর্য ওখানেই। ছোট ছোট কাজও নিয়তের কারণে বড় হয়ে যায়। তাই আজ থেকেই আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করি। প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করি, আমি কি এটা শুধু আল্লাহর জন্য করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি মনে হয় নিয়তে সমস্যা আছে, তাহলে এখনই ঠিক করে নিন। কারণ সময় থাকতে নিজেকে বদলানোই সবচেয়ে বড় সফলতা। ভিডিও শেষে এটাই বলতে চাই, প্রত্যেকটা কাজের পূর্বে আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন কিনা এই বিষয়টি কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যদি নিয়ত ঠিক না থাকে তাহলে বড় বড় কাজও একদিন শূন্য হয়ে যাবে। তাই আজ থেকেই শুধু কাজ নয়, নিজের অন্তরটাকেও ঠিক করুন। কারণ মানুষ দেখে আপনার কাজ, কিন্তু আল্লাহ দেখেন আপনার নিয়ত।